অতিক্রম করতে পেরেছিস ওই মানুষগুলোকে যারা পাহাড়ের মতো তোর সামনে দাঁড়িয়েছিল? আমি তো ভাবলাম তুই অনেক ভঙ্গতি। না 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 না, অত সহজে আমি ছন্নে বালি নই। এই তো চাই, এই না হলে আমার পছন্দ। আপনার পছন্দ মানে? না না ঠিক আছে ঠিক আছে, ওসব কথা পরে হবে। শোন, আজ থেকে না তুই খুব শক্ত ভাবে সংসারটাকে ধরবি। হ্যাঁ, অনেক কথা আসবি, অনেক ঝঞ্ঝা আসবি, অনেক কিছু আসবি, তুই পালাবি না, একদম পালাবি না। চিন্তা করবেন না, কেউ কিছু করতে এলে না এমন অবস্থা করব যাকে বলে একদম শটে শটাং সমাজ চরে। কতদিন বাদে বাড়িতে প্রাণ খুলে বাংলায় কথা বলছি। হ্যাঁ, সবাই তো ইংরেজিতে একবারে খই ফোটাচ্ছে। মা, আমার একদম ভালো লাগে না। তুই রান্না বান্না করতে পারিস? এই আবার তুই বলে ফেললাম। যাক ঠিক আছে, ভালো হবে, খুব ভালো হবে। জানিস তুই তুই এই মানুষটাকে শান্তি দিচ্ছিস তো, খুব ভালো হবে। আমি শুধু ভাবি, আপনিও তো বাড়ির কর্তা, তাহলে আপনি এরকম, বাকিরা ওরকম কেন? আরে সেসব তত্ত্বের পরে যাবি, আগে বল তুই রান্না বান্না করতে পারিস না? মানে সাদা মাঠা বাঙালি রান্না কি কি করতে পারিস? কেন আপনাদের বাড়িতে বাঙালি রান্না হয় না? হয়, ওই ধর মাছ ভাত ওই হয় আর কি, মানে গুছিয়ে বাঙালি রান্না হয় না। হ্যাঁ, যেমন ধর ওই পুঁই শাকের চচ্চড়ি, হ্যাঁ, তার মধ্যে একটু ইলিশ মাছের কাঁটা পড়লো। হ্যাঁ, খুব ভালো রাঁধতে পারি। পারিস? দারুণ দারুণ। ফোনে তো শুনেছি যে তুই ওই কচুর লতি রাঁধতে পারিস। শুনে আমার জিভে জল এসে যাচ্ছিল জানিস। মুসুরির ডাল পারি। বাবা, ডাল তো জমে গেছে। আর ওই চুনো মাছের ঝাল। আপনি খান এসব? আমি তো ভাবতেই পারছি না যে রুচিক কনফেকশনারিজ এর মালিক চুনো মাছের ঝাল খায়। কেন? আরে উপরের পোশাকটাই সব, ভিতরের মানুষটাকে কেউ দেখে না। আমি যখন ওই পোশাক পরে গম্ভীর হয়ে থাকি না, সবাই আমাকে স্যালুট করে, আর তখন আমার খুব হাসি পায়। কেন হাসি পায় কেন? কারণ ভিতরের মানুষটাকে তো কেউ বোঝে না, যে ওই চুনো মাছের ঝালের জন্য আমি লালায়িত। জানিস, আমার বাবা খেতে খুব ভালোবাসতেন, আর মাঝে মাঝে আমি না কি পুঁটি মাছও খাই, বুঝলি? শোন না, আমি যখন ঘুমোবো একটু কাছে আসবো, তোর সঙ্গে দুটো কথা বলে আমি একটু শান্তি পাই। বাড়িতে রিমঝিম ছাড়া কারোর সঙ্গে কথা বলে তো শান্তি পাই না। সবাই কিরকম যন্ত্রের মতো হয়ে গেছে। সভ্যতার সঙ্গে তাল মেলাতে গিয়ে আমরা সব যান্ত্রিক হয়ে গেছি, কারো কোনো সময় নেই একে অপরের জন্য। বিশ্বাস কর, যখন প্রথম ওই টিভি এলো, বই পড়া বলতে শুরু করলো। যখন বাড়ির দরজায় প্রথম গাড়ি এলো, হাঁটা করতে শুরু করলো। যখন মোবাইল ফোন এলো, লেখা ভুলে গেলাম। যখন কম্পিউটার এলো, তখন বানান বলতে শুরু করলাম, কারণ ওই কম্পিউটার তো বানান ঠিক করে দেয়। যখন প্রথম এসি এলো, সবুজ গাছের নিচে দাঁড়িয়ে বুক ভরে নিঃশ্বাস নিতে হবে। যখন শহরে একটার পর একটা ইমারত তৈরি হচ্ছে, এই যান্ত্রিক সভ্যতা বাড়ছে, তখন দূরের গ্রামের মাটির গন্ধ নিতে ভুলে গেলাম। আর যখন এই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এসব এলো, টাকার মূল্য ভুলে গেল। যেদিন পারফিউম এলো, ফুলের গন্ধ নিতে ভুলে গেল। আর যখন ফাস্ট ফুড এলো, ঠাকুমার হাতের রান্না করা পুঁই শাক, লাল শাক, ছেঁচড়া, চুনো মাছের ঝোল, বেগুন পোড়া সব ভুলে গেল। যেদিন হোয়াটসঅ্যাপ এলো, কথা বলতে ভুলে গেল। আর বন্ধুদের সঙ্গে কথা বলি হোয়াটসঅ্যাপে, ছেলের সঙ্গে হোয়াটসঅ্যাপেই কথা হয়। আস্তে আস্তে আমরা একটা যন্ত্রে পরিণত হয়ে গেলাম। আপনি তো খুব ভালো কথা বলেন, তা আপনার ছেলে ওরকম রাম ছাগল হলো কেন? ড্যাডি, ওই মেয়েটা আমার রাম ছাগল বলছে, তুমি হাসছো?
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি তুমি ওকে রাম ছাগল বলবে না, তাহলে ওকে বলবে অজু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা শুনতে বেটার লাগছে। আমার সুটকেসটা কোথায়? যাচ্ছি তো নিয়ে, চলুন। দুজনের যদি জমে যায় না তাহলে একদম জমে ক্ষীর হয়ে যাবে। এই বাবা, রুদ্রি কনফেকশনারিজ এর মালিক, হ্যাঁ এরকম একটা সাদা মাটা পোশাক পরে বলছে জমে ক্ষীর হয়ে যাবে। এটা যদি শুনতে পায় আমার বড় মেয়ে সুমিতা বা আমার বউ পৃথা, আমার একটু বরদান যাবে। ও এই বাড়িতেই থাকবে, কেউ ওকে এই বাড়ি থেকে বের করবে না। আর যদি কেউ ওকে এই বাড়ি থেকে বের করতে চায় তাহলে এই বাড়িতে তার কোনো স্থান হবে না। You can't do this. You can't. আমি জানি তোমার খুব খারাপ লাগছে, কিন্তু আর উপায় নেই নাইরা, আর উপায় নেই। নাইরা, কি রে তুই কাঁদছিস কেন? বল। কাঁদছি না দাদা, আমার খুব ভয় করতে, জানো তো। সবকিছু শুরু হওয়ার আগে শেষ হয়ে যাবে না তো? আরে দূর পাগলি, এটা তো একটা নাটক, নিচু কি খেলা। আর যদি সেই খেলায় আমি হেরে যাই তাহলে? না না না, একদম না, একদম না। তুই হারবি না, তুই জিতবি। তোকে ওই বউ বলে সবাই স্বীকৃতি দিয়েছে, তোকে কেউ হারাতে পারবে না, কেউ না, কখনো না। তুমি এ ঘরে কেন? কারণ আপনি এই ঘরে আছেন, তাই আমিও এই ঘরেই ঢুকবো। মানে এটা কি? তুমি এ ঘরে ঢুকবে কেন? আমাকে তো এই ঘরটাই দেখিয়ে দিল। কে দেখিয়ে দিল? তোমার তো পাশে ঘরে থাকার ব্যবস্থা হয়েছে তো? না, আমি এই ঘরেই থাকবো। এটা আমার ঘর। তো আপনিও তো আমার ঘরে ছিলেন, তাহলে আমি আপনার ঘরে থাকলে কি অসুবিধা? আমি তোমার সাথে রুম শেয়ার করতে পারবো না। কেন? আমি তোমার সাথে ফ্রিলি থাকতে পারবো না। তুমি যাও পাশের ঘরে, যাও পাশের ঘরে। আমি কোন ঘরে যাব সেটা পরে ঠিক করছি, আগে বলুন আপনি এখন কোথায় যাচ্ছেন? আমি এখন ক্লাবে যাব, পার্টি করতে যাব ডিস্কে, তারপর ওখান থেকে আমি হ্যাং আউট করতে যাব, লং ড্রাইভে যাব বন্ধুদের সাথে। বাড়ি থেকে বেরিয়ে দেখুন একবার, টেংরি ভেঙে দেবো বলে রাখলাম। টেংরিটা কি? মেরা কুছ